দর্শক, রাজধানী গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শেখর আজাদ। এই যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, আপনি আছেন এখন গাবতলীতে, সেখানে আসলে কি অবস্থা দেখছেন একটু আমাদের জানাবেন, এবং কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা যানবাহনের, এটিও জানতে চাইবো আপনার কাছ থেকে। এখন সবচেয়ে প্রথম আমি আপনাকে যেই খবরটা দিতে চাই সেটা হচ্ছে যে গাবতলী বাস টার্মিনালে কিছুক্ষণ আগেই হচ্ছে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির করেছেন, এবং এইখানে যে আমরা সকাল থেকে যে গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা লক্ষ্য করছি সেটা আসলে চোখে পড়ার মতো। মানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হচ্ছে পুলিশের কন্ট্রোল রুম, র্যাবের কন্ট্রোল রুম, সোয়াট টিম, তারপরে এরকম নানান ধরনের আইন শৃঙ্খলার বাহিনীদের যে তৎপরতা, সেই তৎপরতা আসলে চোখে পড়ার মতো আমরা দেখছি। এবং কিছুক্ষণ আগেই শেষ হলো আইজিপির ব্রিফিংয়ের মাধ্যমে। এখানকার যদি পরিবেশ আপনাকে একটু বলি, হচ্ছে গাবতলী বাস টার্মিনালে আজকে আসলে সেই রকম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কথা বলেছি এখানে বাস যে কাউন্টার আছে সে কাউন্টার কর্তৃপক্ষের সাথে, তারা বলছে যে আসলে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে কাউন্টার, অবৈধভাবে যে কাউন্টার বসানো হয়েছে, সেই কাউন্টারের কারণে আসলে এখন আর এই মানে মূলত বাস কাউন্টারে এসে কেউ আসলে টিকিট নেয় না বা সেখান থেকে চলে যায়। এই ব্যাপারে আমরা আইজিপির কাছেও জানতে চেয়েছিলাম যে এই যে অবৈধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে কাউন্টার গড়ে উঠেছে, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির তিনি আমাদেরকে বলেছেন যে হচ্ছে আমি যখন দায়িত্ব গ্রহণ করি আমি তখনই বলেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে ব্যাঙের ছাতার মতো যে হচ্ছে বাস কাউন্টার গড়ে উঠেছে, সেই বাস কাউন্টারের বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশন নিব। তো আজকেও তিনি সেই কথাটাই বলল যে আমরা যত দ্রুত সম্ভব এই হচ্ছে যে অবৈধভাবে যে বাস কাউন্টারগুলো আছে সেই বাস কাউন্টারগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা করব। পাশাপাশি তিনি আরেকটা কথাও বলেছেন যে এই যে আমাদের ঢাকা শহরে যে পরিমাণ মানুষ একসাথে বিশেষ করে বাড়িতে যায়, সবাই যদি হচ্ছে এই গাবতলী চলে আসতো তাহলে কিন্তু আমিও এখানে আসতে পারতাম না। মানে আইজিপির কথাই আমি আপনাকে বলছি, আইজিপি এভাবেই বলেছে যে আমিও কিন্তু আজকে এখানে আসতে পারতাম না। তারপরে এই যে ডিসবাস্ট হওয়াটা বিভিন্ন জায়গায়, এটা একদিক থেকে পজিটিভ, আবার যেটা অবৈধভাবে গড়ে উঠেছে সেইটা আসলে তিনি বলছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এবং হচ্ছে এখানকার যাত্রীদের সাথে এবং কাউন্টার কর্তৃপক্ষের সবার সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আসলে ঈদযাত্রার বিশেষ করে গাবতলী বাস কাউন্টারে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো যাত্রীদের ভোগান্তি লক্ষ্য করিনি। তারা নির্বিঘ্নেই যাত্রীরা বাড়ি যেতে পারছে, টিকিট পাচ্ছে। তারপরে হচ্ছে এই জ্বালানির যে ব্যাপারটা হচ্ছে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে জ্বালানি সংকটের কথা, এটা আসলে এখানকার যে পরিবহনের মালিকরা আছে তারাও এটা বলছে যে আসলে জ্বালানি সংকটটা আছে, তবে তারা বিভিন্নভাবে যেমন হচ্ছে রিজার্ভ করে বা বিভিন্নভাবে তারা এই সংকটটা কাটানোর চেষ্টা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পরিবহনকে 100% মানে পুরোপুরি জ্বালানি দেওয়া হচ্ছে তাদের প্রয়োজন মতো, সময় মতো, কিন্তু আসলে সেটা তারা কোনোভাবেই স্বীকার করতে রাজি না। পরিবহন মালিকরা বলছে যে আসলে আমাদের প্রয়োজন মতো বা সময় মতো আমরা আসলে সেই জ্বালানিটা পাচ্ছি না। তবে তারা এই সংকট মোকাবেলার জন্য তারা চেষ্টা করছে যে বিভিন্নভাবে রিজার্ভ করে এই সংকটটা যেন কোনোভাবে কোনো শিডিউল বিপর্যয় না হয়, কোনো যাত্রীদের ভোগান্তি না হয়, তারা সেই চেষ্টা করছে। এবং বিশেষ করে হচ্ছে গাবতলীতে যাত্রীদের যে মানে সেই উপচে পড়া ভিড়টা না থাকার কারণে আসলে তারা এটা হচ্ছে খুব ভালোভাবে মেইনটেইন করতে পারছে, এমনটাই আমাদেরকে বলেছে পরিবহন মালিকরা। তো উজমা, এই ছিল গাবতলী বাস কাউন্টার থেকে আমার কাছে সর্বশেষ।